ক্লাস 12 এর সেমিস্টার 3 এর ইতিহাস এই সাবজেক্টটিকে নিয়ে টেনশনে আছো, তবে এই ভিডিওটি তোমার জন্যই। গাইস, আমি তোমাদের এসবিআর স্যার নিয়ে এসেছি তোমাদের জন্য ইতিহাসের সাজেশনের উপরে আজকে এই ভিডিওটি। একদমই স্কিপ করো না, কারণ আমি কয়েকটি ট্রিক বলে দেব, সেই ট্রিকগুলো দিয়ে তুমি ইতিহাস এখনও ভালো মতো পড়ে ভালো নাম্বার তুলতে পারবে। আর যারা পড়েছো তাদের জন্য কিছু টিপস রয়েছে, তাই দেখো এই ভিডিওটি। দেখো, যে কোনো বোর্ডের পরীক্ষার যে কোশ্চেন পেপার হয় সেগুলি কিভাবে তৈরি হয়। সবথেকে ভালো ভালো যে টিচাররা রয়েছে তারা নিজেদের স্যাম্পল পেপার বোর্ডকে পাঠায়। তারপরে সেই স্যাম্পল পেপার থেকে বোর্ড একটি একটি করে কোশ্চেন তুলে নিয়ে সেই আমাদের বোর্ডের যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের কোশ্চেনগুলি বানিয়ে নেয়। আচ্ছা, এই যে সম্মানিত এবং এক্সপার্ট টিচারদের কোশ্চেন্সগুলো আমরা কোথায় পেয়ে যাব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনদের আমাদের সামনে তুলে ধরবে? সেগুলি হচ্ছে এই আমাদের নোটবুক, এই কোশ্চেন মঞ্চ, বলতে গেলে প্রশ্নবিচিত্রা এবং এবিটিএ, এই দুটো বইয়ে তোমাদেরকে ভরে ভরে সেখানে গুরুত্বপূর্ণ কোশ্চেন্স দেওয়া থাকবে। তুমি দেখবে প্রতিটি সেটে বারবার কোনো কোশ্চেন রিপিট করেছে। তবে আমাদের কাছে এই বইটি এখন কিন্তু কমপ্লিট করার একদমই সময় নেই, সেটি যে কোনো সাবজেক্ট হোক, কারণ সময় খুবই কম। তাহলে গাইস, আমি তোমাদেরকে বলতে চাই এই দুটি টেস্ট পেপার কিন্তু তোমাকে সলভ করতে হবে না, কারণ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সাজেশন ব্যাচ, যেখানে তুমি 5টি সাবজেক্ট যদি তোমার থাকে সেই 5টি সাবজেক্টেরই তোমার নোটস পেয়ে যাবে। আচ্ছা, এই নোটসগুলি কিসের উপরে? এই নোটসগুলি হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো কোশ্চেন্স রয়েছে সেগুলির ওপরে। স্যার, এই নোটসগুলি পড়লেই কি হয়ে যাবে? দেখো, আমি তোমাদেরকে বলে রাখি, তুমি যতই বইটা পড়ে নাও না কেন, তুমি যদি সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন্সগুলোই না চিনতে পারো আর সেগুলোকেই ভালো মতো না পড়তে পারো, তাহলে কিন্তু তোমার পড়ে কোনো লাভ নেই। আমি সত্যি বলছি, এটি কথা একদম ফ্যাক্ট দিয়ে বলছি। যারা বড় বড় চাকরির জন্য পরীক্ষা দেয় তাদের আমি বলি, তারাও কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ে যায়, যেগুলো পরীক্ষাতে আসবেই আসবে। তাই তোমাদেরও এই কোশ্চেন্সগুলো কিন্তু চিনে রাখা উচিত, কিন্তু সময় খুবই কম। আর এই বইয়ের পিছনে যদি আমরা সময় নষ্ট করি তাহলে কোনোটাই পড়া হবে না। আমি বলছি, তোমরা যদি এখন টেস্ট পেপার ধরতে যাও কোনোটাই পড়া হবে না। তাই তোমাদের জন্য এখানে প্রতিটি সাবজেক্টের ওপরে আমি নিয়ে এসেছি সাজেশনের একটি ব্যাচ। এই ব্যাচটি কোথায় পাবে? আমার এই ভিডিওর ডেসক্রিপশনে যাবে, আমার অ্যাপটি রয়েছে এসবিআর এডটেক অ্যাপ, সেই অ্যাপটিকে তুমি ডাউনলোড করে দেবে লিঙ্ক থেকে। সেই লিঙ্কে গিয়ে ক্লিক করলেই অ্যাপটিতে গিয়ে তুমি ডাউনলোড করতে পারবে। সেই লগ ইন করে নিয়ে তারপর সাজেশন ব্যাচ পেয়ে যাবে। সেখানে তুমি ইংলিশ পাচ্ছ তুমি সংস্কৃত, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, HDRM, তারপর ইকোনমিক্স, ENVS, কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড সোসিওলজি। স্যার, এই যে 5টি সাবজেক্ট, এগুলি কি এক একটি 77 টাকা নাকি সব মিলিয়ে যতগুলো সাবজেক্ট আছে সব মিলিয়ে মাত্র 77? এই নয় যে তোমার যে 5টা যেটা সেটাই তুমি ডাউনলোড করতে পারবে। সমস্ত যতগুলো এখানে সাবজেক্ট আছে আর্টসের, সমস্ত নোটস এবং সাজেশনসগুলো তুমি ডাউনলোড করতে পারবে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট থাকবে। আমি বলে রাখি, আমি এই মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু নিয়েছি কোথার থেকে? এই কোশ্চেন্সগুলো নিয়েছি এই দুটো বই থেকে। কেন নিয়েছি? কারণ এখানেই সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তুলে ধরা হয়, আর তোমাদের সামনে সেগুলো আমি নোট হিসেবে দিয়েছি। কিভাবে দিয়েছি? এই ব্যাচের মধ্যে দেখো, এই রূপে আছে। দেখো, আমাদের কিন্তু এই বর্তমানে যে পরীক্ষা হচ্ছে সেখানে কোশ্চেন মঞ্চের মধ্যে বা নোট বইয়ের মধ্যে এরকম রূপে দেওয়া থাকে, যেটা দেখতে অনেকটা কমপ্লেক্স লাগে, মানে জটিল লাগে, দেখে মনে হয় পড়তে ইচ্ছা করে না। কিন্তু তোমাদের জন্য একদমই সরল বাক্যে এভাবে লেখা আছে, যেমন জোট নিরপেক্ষ আন্দোলন প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সেটা দেখাচ্ছে বাদুঙ্গে, তারপর সালটিও দেওয়া আছে সঙ্গে। এবার এগুলো জিনিস তোমার বুঝতে বেশি সুবিধা হবে, তোমার মনে রাখতে বেশি সুবিধা হবে। যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট লাইন্স রয়েছে সেগুলোকে কিন্তু এভাবে নোট বানিয়ে দেওয়া হয়েছে। আমি থ্যাংক ইউ জানাতে চাই আমাদের সেই 5 জন শিক্ষককে, যারা অনবরত তোমাদের জন্য খেটে চলেছেন এবং এই নোটগুলি তোমাদের জন্য তৈরি করছেন। আচ্ছা, এখানে দেখো, ঠান্ডা লড়াই কখন শেষ হয়, সল্ট 1 কি, এসব দেওয়া আছে। এভাবে তোমরা পাবে, তোমাদের একদম ইজি নোটস থাকবে। স্যার, এগুলো ডাউনলোড করতে পারবো? অবশ্যই ডাউনলোড করতে পারবে। অ্যাপের মধ্যেও পড়তে পারবে, ডাউনলোডও করতে পারবে, প্রিন্টও করতে পারবে।
তোমাদের এই সাজেশনের উপর পুরো স্বাধীনতা রয়েছে। স্যার এগুলোতে পড়লে কি আমরা 100% কমন পাবো? আচ্ছা শোনো, 100% কমন পাবে কিনা জানি না, কিন্তু আমি এটা বলছি যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেন্সগুলো কিন্তু এগুলোই।